জয় মা তারা। বন্ধুরা, আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরঞ্জন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরঞ্জন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরঞ্জন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন, তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। বন্ধুরা, আজ থেকে ধনদেবতা কুবেরের, আমরা সকলেই জানি যে ধনদেবী যদি সম্পদের দেবী মা লক্ষ্মী হয় তাহলে ধনদেবতা হচ্ছেন কুবের। আজ থেকে এই ধনদেবতা কুবেরের শুভ দৃষ্টি পড়ল তার প্রিয় 5টা রাশির জাতক জাতিকার উপর। এবার এই 5 রাশির জীবনধারা পাল্টাতে চলেছে। সম্পদের দেবী যেমন আমি আগেই বলেছি মা লক্ষ্মীকে মানি, তেমনি সম্পদের দেবতা হলেন ভগবান কুবের। আজ থেকে এই 5 রাশি কুবেরের খাজানার চাবিকাঠি পাবেন। জুলাই 2024-এর মধ্যে এই রাশিগুলোর বৃদ্ধি পাবে ধন সম্পত্তি। এবার শুরু করব কোন সেই ভাগ্যবান 5 রাশি। বন্ধুরা, প্রথম যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে আপনার সুখ আছে, চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন। নানা দিক থেকেই আপনারা শুভ ফল পাবেন। সমাজে আপনার মান সম্মান, সম্পদ, প্রতিপত্তি এগুলো সমস্ত বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা ভালো সময় সুযোগ কাটাতে পারবেন, সুযোগ পাবেন, সময় পাবেন। সব কাজে আপনি সফলতা পাবেন এবং এগিয়ে যেতে পারবেন। আর্থিক লাভ হবে। নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূল। স্ত্রীর উপদেশ মতন যদি চলেন তাহলে এক্ষেত্রে আর্থিক ক্ষেত্র আপনার মজবুত হতে পারে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন। এবারে দ্বিতীয় যে রাশি সেটা হলো সিংহ রাশির কথায়। এই সিংহ রাশিও কুবেরের একটা খুব প্রিয় রাশি। তা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এবারে দেখতে পাবেন। পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আচমকা বড়সড় কোনো পরিবর্তন ঘটবে আপনাদের জীবনে। আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন। লটারি, ফাটকা বা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড এই ধরনের কিছু থেকে আপনারা বড় লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ আসবে। বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপায় এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন, সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন। এবারে আসছি তৃতীয় রাশি বৃশ্চিক রাশির কথায়। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে এই সময় যেটা চাইবেন সেটাই করতে পারবেন। আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে, বিভিন্ন দিকে লাভবান হবেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। লটারি ফাটকা থেকে বড়সড় লাভ পেতে পারবেন। নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে আপনার এই সময়ে। কর্মজীবনে পরিবর্তন হবে। কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন। জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে।
অর্থ সঞ্চয় করতে সফল হবেন, মান সম্মান লাভ হবে, অত্যন্ত অনুকূল ফল লাভ করতে পারবেন, এগিয়ে যাবার প্রবণতা বাড়বে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজের আপনি অগ্রগতি পাবেন, সমস্ত কাজ শুভ হবে। এবারে আসছি চতুর্থ রাশি ধনু রাশির কথায়। বন্ধুরা, এই ধনু রাশিও একটা খুব প্রিয় রাশি আমাদের কুবের দেবতার কাছে। কুবের দেবতার একটা খুব প্রিয় রাশি ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সে সময় সমস্ত ইচ্ছা আপনার পূরণ হবে, প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে, যে কোনোভাবে আপনারা লাভবান হবেন, ভাগ্যের আচমকা পরিবর্তন হবে, এগিয়ে যাবার প্রবণতা বাড়বে, বিদেশ যাত্রার যোগ আছে, অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে। এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তিও হতে পারে। লটারি, ফাটকা, শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন। ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা, পুরনো কোনো লগ্নি থেকে থাকলে অর্থ পাবেন, যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন, যে কোনো ক্যারিয়ারে উন্নতি হবে। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই জয়লাভ করতে পারবেন। এবারে আসছি অন্তিম এবং শেষ রাশি তুলা রাশির কথায়। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময়। পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন, ব্যবসায় অতিরিক্ত লাভ, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন। এই সময় আপনি যে কাজে হাত দেবেন তাতে বড়সড় পরিবর্তন লাভ করতে পারবেন। কেরিয়ারে সফলতা আসবে, আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে, যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে। এর মধ্যেই এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে। লটারি, ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন, নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনার ভাগ্য পজিটিভ রয়েছে, আপনি পারিবারিক সমর্থন পাবেন, আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন, নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন, ভাগ্যে উন্নতি আসবে, কর্মক্ষেত্রে পছন্দ মতো কাজের একটা সুযোগ পাবেন। যারা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত, সরাসরি যুক্ত, তাদের এবারে কিছু পরিবর্তন হবে, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে, যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি লাভবান হতে পারবেন। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে সমস্ত কাজেই আপনি সফলতা পাবেন এবং সমস্ত দিকে অগ্রগতি হবে। বন্ধুরা, এখনকার মতন ভিডিও শেষ করলাম। মা তারার কৃপায় সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় মা তারা।